আজকে মনে হয় হাঁস পাবোই না। দিনে মোটে একটি হাঁস ধরা কোনো ব্যাপারই না। তার চেয়ে যদি একেবারে এক ঝাঁক হাঁস ধরতে পারি তবেই না বাহাদুরি। আলি, বড় সড়ো একটা ফাঁদ বানা, যাতে একেবারেই অনেকগুলো বুনো হাঁসের ঝাঁক ধরতে পারি। হয়ে গেছে বানানো। এখন ধর, খুব সাবধানে ডোবার ধারে পিছিয়ে দিই। দেখেছিস আলি, কতগুলো বুনো হাঁস ফাঁদে পড়েছে। সন্ধ্যা পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হবে। চারিদিকে অন্ধকার হলে তারপর বাড়ি ফিরবো। আলি, হাঁসগুলো তো ঘরে আটকে রাখলাম। এত বৃষ্টিতে এখন তো আর এক ঝাঁক হাঁস নিয়ে বাজারে যেতে পারবো না। ভাবিস না, বৃষ্টি একটু কমলেই আমি বাজারের দিকে যাব। এখন এক কাজ করা যাক, একটা হাঁস তুই আজকে রান্না করে ফেল, সাথে করবি খিচুড়ি। দুই ভাই আজকে আয়েশ করে খাবো। গতকাল তো অনেক ধকল গেল আমাদের। তা আর বলতে, আজকে তো জবরদস্ত একটা খানা পিনা হতেই হবে। আমাদের দিন তো গেল, সন্ধে হলো, এখনো পাড়ি দিতে বাকি, অনেক কিছুই রয়ে গেল। কি, মানিক রতন যায় কোথায়? মনে হচ্ছে আজ খুব খুশি। কেন, যাবি নাকি মাছ ধরতে? চল যাই। না, তোদেরকে বিশ্বাস নেই। কখন আবার পানিতে ফেলে দিবি, নাইলে হাটে নিয়ে বিক্রি করে দিবি। কি যে বলিস না ছুমকি, ধ্যাৎ। আচ্ছা, যা তোরা। আনো, সামনে ওটা মোড়ল সাহেবের পুকুর না? তাই তো মনে হচ্ছে। চল, আজকে ফিশ কিলিং মিশন হবে মোড়ল সাহেবের পুকুরে। চল। আচ্ছা, আমার পুকুরে দুজন বসে মাছ ধরছে মনে হচ্ছে। চল তো কাছে গিয়ে দেখি। আরে, তোরা দুই বদ, আমার পুকুরেও শেষমেশ হানা দিলি। সাহসের তারিফ না করলে হয় না। মোড়ল মশাই, একদম চুপ, কোনো কথা বলবি না। এই, এদের দুটোকে ধরে গাছের সাথে বেঁধে রাখ, কাজ শেষ করে এদেরকে দেখছি আমি। আর কাঁদিস না ছোট বাচ্চাদের মতো, আমি তো মালিশ করে দিচ্ছি, একটু পরেই ব্যথা সেরে যাবে। তুই কিভাবে সহ্য করছিস? আমি তো মরেই যাব মনে হচ্ছে। আহ, চুপ কর তো, এভাবে বলিস না। আমি গরম পানি করে আনছি, গরম পানির সেঁক দিলে আরাম পাবি। প্রতিদিন যেভাবে বৃষ্টি হচ্ছে, এবছর মনে হয় বন্যা হবে। আমারও তাই মনে হচ্ছে রে। হাঁস বিক্রির টাকা দিয়ে তো ভালোই চলছে, সামনে কি করব সেটা ভাবতে হবে এখন। আনু দেখ, চারিদিকে কি অবস্থা দেখ, কি করবি এখন ভেবেছিস? কে কোথায় আছো? আমার ছেলেটা পানিতে পড়ে গেছে। কেউ আমার ছেলেটাকে বাঁচাও। আনু, দুদিন তো উপোস করেই কাটালাম, এভাবে তো আর চলা যাবে না। দেখ তো, নারকেল গাছে মনে হয় অনেক নারকেল হয়েছে, তুই পেরে আন। হ্যাঁ, ভালো কথা বলেছিস তো, আমি এক্ষুনি উঠছি। যা, কিছু মুড়ি বের করে আন। আচ্ছা, এসবের শেষ কোথায়? আমার তো আর ভালো লাগছে না। ভালো না লাগলেই বা কি করবি এখন? আশেপাশে গিয়ে দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কি না। আমাদের তো নৌকাও নেই, যাবি কিভাবে? তাছাড়া বন্যায় এখন চারিদিকে সাপখোপের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। এ তো দেখছি আরো মহা দুর্যোগ ঘনিয়ে আসছে। না, আমি তো আর সহ্য করতে পারছি না এসব। আহ, কেন এভাবে অস্থির হয়ে যাচ্ছিস? খারাপ পরিস্থিতিতে অস্থির হয়ে গেলে কখনো সমাধান বের করতে পারবি না। পরিস্থিতি যাই হোক, মাঝে মাঝে তার সাথে সাথ মিলিয়েই চলতে হয়। উপেক্ষা করতে চাইলে হিতে বিপরীত হয়।
তোর কথা শুনে অন্তত মনে জোর পাই। আমি হয়তো ভাগ্যবান, এত না পাওয়ার মাঝেও তোর মতো একটা ভাই পেয়েছি। পাগল একটা। আরে দেখেছিস, কচুরিপানার সাথে সাথে মাছও ভেসে আসছে। এখন তাহলে আমাদের মিশন কিলিং ফিশ ইন কচুরিপানা। ভালো বলেছিস। যা যা, ঘর থেকে মাছ ধরবার জালটা নিয়ে আয়। কত বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে আমাদের, তাই না? হ্যাঁ, তবে আমি তোর কথায় এখন আর ওসব কিছুতে মন খারাপ করি না, বরং সব কিছুতে মন ভালো হওয়ার, আনন্দে থাকবার উপায় খুঁজি। যাক, খুব ভালো কথা। তা আজ কি পেয়েছি আনন্দ করবার? এই যে তুই মাছ কাটছিস, আর আমি এই মাছগুলোকে ধুয়ে বেশি বেশি করে মশলা দিয়ে ঝাল ঝাল করে উনুনে দিয়ে পুড়িয়ে পোড়া মাছ খাবো। আহা, দারুণ বুদ্ধি। এই নে, মাছগুলো ধুয়ে তোর কাজটা শুরু কর, কাটা শেষ আমার। চল না, কালকে কলা গাছের একটা ভেলা বানিয়ে গ্রাম গ্রাম ঘুরে আসি, কার কি অবস্থা একবার জেনে আসি। আমাদের দিন তো একরকম চলে যাচ্ছে। আচ্ছা, কালকে সকাল সকাল উঠে বানিয়ে ফেলবো, এখন ঘুমা। আলি, তুই কি মোড়ল মশাইয়ের বইয়ের কান্না শুনতে পাচ্ছিস? পাচ্ছি। চল তো গিয়ে দেখি কোনো বিপদ হলো কি না। তুই কি আগের সব কথা ভুলে গেছিস? না, সেসব কথা পরে হবে, আগে চল। কোনো দিন ভাবিনি আমাদের সন্তানদের না খেয়ে থাকতে হবে। আমাদের তো টাকার কোনো অভাব নেই, কিন্তু আজ এই বিপদের দিনে টাকা তো কোনো কাজে আসছে না। এই বিপদে চাকর বাকর সবাই তাদের পরিবারের কাছে চলে গেছে, তা না হলে একটা না একটা ব্যবস্থা করা যেত। আমার সন্তানেরা না খেয়ে আছে, সেটা দেখে কি আমার কষ্ট হচ্ছে না? তাহলে কেন কিছু করছো না? কেন হাত গুটিয়ে বসে আছো? চল আলি, এখন বাড়ি যাই, তোর সাথে কথা আছে। আরে দেখ দেখ, মোড়ল মশাইয়ের আঙিনায় মাছের অভাব নেই। চল, খাওয়ার জন্য কিছু মাছ ধরে নিয়ে যাই। আহা হা হা, তোকে বললাম না বাড়ি চল, কথা আছে। আলি, তুই কি দেখেছিস মোড়ল মশাইয়ের বাচ্চাগুলোর কি অবস্থা? কদিন ধরে না খেয়ে আছে কে জানে। আমরা দুই ভাই তো বলেছিলাম এখন থেকে সব দুঃখের মাঝেও আনন্দ খুঁজে পাবার চেষ্টা করব। এখন তুই বল, কি করা যায়? মোড়ল মশাই টাকা আছে, কিন্তু কোনো লোক বল নেই, তাই একা উনি কিছু করতে পারবেন না। আচ্ছা, আমরা যদি লুকিয়ে লুকিয়ে ওনার উঠানের মাছ ধরে ওনার ঘরের সামনে রেখে দিয়ে আসি প্রতিদিন, তাহলে কেমন হবে? এটা একটা ভালো কথা বলেছিস তুই। ডুব সাঁতার দিয়ে এই কাজটা করব। তাছাড়া উঠানে তো অনেক কচুরিপানাও আছে, আমাদেরকে দেখা যাবে না। তাহলে আর দেরি করা যাবে না, এক্ষুনি চল, বাচ্চাগুলোর দিকে তাকানো যাচ্ছে না। কই গো, শুনছো? তুমি মাছগুলো ধরে চুপ করে বসে আছো কেন? আমাকে বললে এতক্ষণে তো ভেজে বাচ্চাদের দিতে পারতাম। ওরা তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আলি, সত্যি করে বলতো, কাজটা করে কেমন লাগছে? আত্মতৃপ্তি লাগছে। ভালো কাজ করলে আসলেই ভালো লাগে, মনে এক ধরনের প্রশান্তি কাজ করে। আলি, তোর কি আমাদের বাবা মার কথা মনে পড়ে? খুব পড়ে। বাড়িতে মাছ রান্না হলেই মা আমার জন্য মাছের মাথা রেখে দিতেন। হ্যাঁ, তুই মাছের মাথা খেতে খুব ভালোবাসতিস তাই। কেন এত তাড়াতাড়ি বাবা মা আমাদের ছেড়ে চলে গেলেন বলতো?
ওরে, খাবার সময় কাঁদিস না, খেয়ে নে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ঘরে টাকা নিয়ে বসে আছো, কোথাও যেতে পারছো না, কিছু করতে পারছো না, ঘরে বসেই না হয় মাছ ধরলে, সেটা আমাকে না বলে চুপ করে থাকার মানেটা কি? বাচ্চাগুলো যে না খেয়ে কাঁদছে সেটা ভুলে গেছিলে নাকি? আমি কি বলবো? কি বলবো মানে? বলবে মাছ ধরেছি, রান্না করে বাচ্চাদের তাড়াতাড়ি দাও, তা না বলে চুপ করে বসেছিলে কেন? হায় রে খোদা! আরে তুমি কি আমার সাথে মশকরা শুরু করলে নাকি? প্রতিদিন মাছ ধরে এভাবে রেখে দিয়ে চুপ করে বসে থাকবে ঘরে, আর আমি বারান্দায় যখন আসবো তখন দেখবো, আর তখন কেটে ধুয়ে রান্না বসাবো। বলি এখন কি রসিকতা করার সময়? গিন্নি, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মতো লোকের সাথে কথা বলতেও আমার বাঁধছে। এসব কি হচ্ছে? আজকে আমি বারান্দায় লুকিয়ে থেকে দেখব ব্যাপারটা কি। আনু, আলী, তোরা? জি মোড়ল মশাই। পানি থেকে উঠে ঘরে আয়। গিন্নি, এদিকে এসো, কথা আছে। গিন্নি, এতদিন তুমি আমার সাথে রাগারাগি করতে। আমি কেন মাছ ধরে বারান্দায় রেখে দিই, কেন তোমাকে জানাই না? হ্যাঁ, আর মনে হতো আমার কথা শুনে তুমি আকাশ থেকে পড়তে। আসলে এতদিন ওরা দুজন এই মাছ ধরে আমাদের বারান্দায় রেখে দিয়ে চলে যেত। আমরা যেন না জানতে পারি যে ওরাই এই কাজটা করেছে সেজন্য। আচ্ছা, তা তোমরা এমনটা করতে কেন? এই বিপদের দিনে তোমরা যে কত বড় উপকার আমাদের করে যাচ্ছিলে তা হয়তো তোমরা নিজেরাও জানো না। আসলে আমরা দুই ভাই একদিন ভেলা নিয়ে গ্রামে ঘুরতে বের হয়েছিলাম, কে কেমন আছে দেখতে। হঠাৎ আপনার কান্না শুনতে পেয়ে আপনাদের বাড়িতে এসে আপনাদের সব কথা শুনতে পাই। এরপর আমরা সিদ্ধান্ত নিই যে প্রতিদিন ডুবে ডুবে এসে উঠোন থেকে মাছ ধরে রেখে যাব। কিন্তু এই কাজটা গোপন করে কেন করছিলে? এই যে দেখো না, আমাদের টাকা পয়সা আছে, কিন্তু এই বিপদে টাকা পয়সা কোনো কাজে আসলো না, আর আমাদের পাশেও কাউকেই পাইনি। কি আর বলবো, আমরা দুই ভাই একদিন মোড়ল মশাইয়ের অনুমতি ব্যতীত আপনাদের পুকুরে মাছ ধরছিলাম। তখন মোড়ল মশাইয়ের সাথে আমাদের একটা খারাপ অভিজ্ঞতা হয়, তাই আর ওনার সামনে আসবার সাহস হয়নি। তোরা পারলে আমাকে মাফ করে দিস। এই সময়টা জীবনে না আসলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। ক্ষমতা প্রতিপত্তির মিছে মোহে আমি আচ্ছন্ন ছিলাম। তোরা আমার চোখ খুলে দিয়েছিস। আপনি দয়া করে এসব বলবেন না। আপনি আমাদের গুরুজন। আমাদের ভুল হলে আপনি আমাদের শাসন করতেই পারেন, আমরা কিছু মনে করিনি। এখন থেকে তোরা দুই ভাই আমার এখানেই কাজ করবি। আমার সব বিষয় সম্পদ যাবতীয় সব কিছুর দায়িত্ব এখন থেকে তোদের। আমি জানি তোরা তোদের সততা, পরোপকারী মন, সুইচ্ছা দিয়ে এসব আগলে রাখতে পারবি। আর আমার পুকুরটা আমি তোদের দুই ভাইয়ের নামে লিখে দেব। যত ইচ্ছে তত মাছ ধরবি।